শ্বেতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করলাম। ইভিনিং হচ্ছে আমার সবথেকে ফেভারিট সময়। এই সময় আমার হাজব্যান্ড জিম চলে যায়, আর সন্ধ্যেটা দিয়ে পুরো বাড়িটাতে ধূপ ধুনো একদম সুন্দর করে জ্বালিয়ে, পুরো বাড়িটাতে আলো জ্বালিয়ে একদম আমি আর আমার রোজ নিজের ভাবে মতন এই সময়টা কাটাই। আর সন্ধ্যের সময় বাইরেটা যেমন অন্ধকার, বাড়িটা সেমনি আমি আলো করে চেষ্টা করি। ওই বলে না, সন্ধ্যের সময় বাড়ির কোনো কর্নার যেন অন্ধকারে না থাকে, সেই ঠাকুর ঘরে ধূপ জ্বালিয়ে জানলাটার দিকে তাকিয়েই বসে থাকি আমি। অনেক ভালো লাগে আমার এই সময়টা। পুরো দিনের মধ্যে ইভিনিংটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট প্লেস। আর দরজার বাইরে একটা প্রদীপ জ্বালাবার আমি প্রতিদিন চেষ্টা করি, যেহেতু কোথাও শুনেছি যে বাড়ির বাইরে একটা প্রদীপ জ্বালালে মনটা ভালো থাকে আর বাড়ির ভিতরে একটা পজিটিভ ভাইবস আসে। আর এই জায়গাটাতে বসে অনেকক্ষণ বসে থাকি, আর টিভিটাতে সুন্দর একটা কিছু চালিয়ে নিজের ফেভারিট শো কিংবা গান শুনতে আমি ভীষণ পছন্দ করি, সেই গানগুলো চালিয়ে বসে থাকি আর জলটা খাই। এই সময় চেষ্টা করি অনেক জল খাবার। দেখুন বোতলটা আমি পিছনে ভরে রেখেছি, চেষ্টা করি যে এই সময় জলটা বেশি করে খাবার। সারাদিন তো কাজের জন্য খেতে পারি না জলটা, সেইভাবে অনেক কটা জল বোতলে জায়গাতে আমি রেখে দিয়েছি। রোজকে দেখুন খেলা করতে করতে আমার কাছে এসেছে, একবার করে আদর খেতে আসবেই। ও দেখছে মাম্মাম বসে জল খাচ্ছে, টিভি দেখছে, ও নিজের খাওয়াটা ছেড়ে চলে এসেছে। আর রোজ কিন্তু ইদানিং দেখছি কিছুদিন থেকে ফোন দেখতে শিখেছে। এই হ্যাবিটটা কীভাবে যে চেঞ্জ করবো আমি বুঝতেই পারছি না। অনেক কটা খেলনা দিলেও খেলতে চাই না। ছোট বাচ্চা একটু আবদার করবেই বলুন। আর এই জায়গাটাতে দাঁড়িয়েও ফোন দেখবে আর মুড়ি খাবে। শুকনো মুড়ি খেতে খুব পছন্দ করে ও। মুড়িটাতে একটু ঝুড়ি ভাজা দিয়ে দিই, কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেই খায় ও। আর দেখুন মুখের এক্সপ্রেশনটা কী দিতে শিখেছে, ক্যামেরা অন করলেই কিন্তু ও মুখের এক্সপ্রেশন দিকে শিখে গেছে। ড্রেসিং মিরর থেকে দেখুন আমার লিপস্টিকগুলো নিয়ে এসেছে। আমি কতবার মানা করেছি লিপস্টিকগুলো এনো না, এমনি করে করে আমার অনেক কটা লিপস্টিকও নষ্ট করে দিয়েছে। আর সেই দিন তো ব্লগটা এন্ড করতে পারি নাই। এই ব্লগটা কিন্তু সকালবেলায় একটা মানি প্ল্যান্ট আমি নিয়েছি, আপনারা দেখেছেন। সেই মানি প্ল্যান্টটা কিন্তু টবে ট্রান্সফার করি নাই, সেটাকে টবে ট্রান্সফার করলাম। আর ব্যালকানিটা একটু মাটি মাটি হয়ে গেছিলো, স্নান করার আগে এই কাজগুলো করে নিলাম। আর দেখুন টবটাকে ফিক্স করলাম। স্নান করে এসে ভালো করে যেহেতু স্নান না করে তুলসী প্ল্যান্ট ছোঁয়া যাবে না, তাই স্নান করে এসে টবটাকে নিচে রাখলাম। আর মানে গ্রিন জিনিস দেখতে কাকে না ভালো লাগে বলুন। সবুজ গাছপালা থাকলে একটু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ভাবছি পুরো ব্যালকানিটাতে প্লান্ট লাগাবো, কিন্তু সেই বাড়ি যায়, ঘুরতে যায়, প্লান্ট যত্ন না করলে মন আমার এমনিতেই খারাপ হয়ে যাবে। প্লান্ট জিনিসটাই তো যত্ন হচ্ছে বলুন। আর দুপুরবেলা থেকে রান্নাবান্না স্টার্ট করলাম, যেহেতু তারপরের দিনে বৃহস্পতিবার আর রথযাত্রা হচ্ছে, তাই বলেছিলাম হাজব্যান্ডকে মাছ মাংস যা আনবে একদিনের মতনই এনো। তারপরে দিনে মাছ মাংস কিংবা রসুন পেঁয়াজ খাওয়া যাবে না, আর ফ্রিজে রেখে মাছ মাংস বেশি খেতে আমি পছন্দ করি না। যেহেতু কলকাতায় থাকি, আর বাসি মাছ রেখে কোনো তো লাভ নেই। এখানে তো মাছ পাওয়াই যায়, জানেনই আপনারা কত ভালো করে কাটাকাটি করে দেয়, তাই বাসি খেয়ে তো লাভ নেই। আর ফল এনেছিল, আম কলা অনেক কিছু এনেছিল, তাই বাইরেই রাখলাম। যেহেতু জগন্নাথ দেবের ভোগের জন্য লাগবে, ফ্রিজে আর রাখলাম না। আর রোজকে দেখুন আমি যেই কাজ করি না কেন আমার পাশেই বসবে। আর বললাম না, মুড়ি আর ঝুড়ি ভাজা খুব ফেভারেট ওর। বসে পড়ে দেখুন খাচ্ছে, আমি ওই জায়গাতে বসে সবজি কাটছিলাম। দুপুরবেলায় সব তোড়জোড় করছিলাম। এই কী বলে, কুমড়োর ডাঁটা খেতে আমার আর আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা সবজি। সব সবজি মিলিয়ে ওটাতে পেঁপে, ঝিঙে, বেগুন অনেক কিছু সবজি দিয়ে ওটাকে রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। ওটার মধ্যে চিংড়ি মাছ কিংবা মাছের মাথাও দেওয়া চলে, কিন্তু আমি কিন্তু ওইটাকে শুধু সবজিভাবেই রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই দুপুরবেলায় রান্নাবান্নাতে লেগেছিলাম। আর রোজকে চেষ্টা করি আমি নিজের পাশে রাখাই, যেটা ছোটো বাচ্চা পড়ে যাবে, কোথাও চোটঘাট লাগিয়ে নেবে। আর টিভিতে একটু ফেভারিট জিনিস গান কিংবা শো না লাগালে কাজ কিন্তু করতে ভালো লাগে না। যেহেতু বাড়িতে একলা থাকি, তাই একটু তো এন্টারটেনমেন্ট করতেই হবে। তাই দুপুরে রান্নাবান্না করে রোজকে রেডি করলাম। সেই সময়টাতে কিন্তু রোজকে রেডি করার আমার সময়। রোজকে স্নান করাই, ওকে খাওয়াই, ওকে ভালো করে ড্রেসিং করাই, সব কিছু করিয়ে ওই সময়টাতে কিন্তু রোজ নিজের মতনই কাটায়, আমাকে কিন্তু এক মতনও ডিস্টার্ব করতে আসে না ও। আর বাইরেটা দেখুন ওয়েদারটা কী সুন্দর হয়ে আছে। এরকম ঝাঁ চকচকে রোদ থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায় বলুন। কদিন থেকে যা টানা বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল একদিন রোদ দিলে
মানে কাপড় জামা শুকোবে। বৃষ্টির দিনে তো ওয়েদারটা এত বাজে লাগে কি বলবো আর। আর দেখুন আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবজি সেদ্ধ হয়ে গেছে রোজের জন্য। আর বিকেলবেলায় আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, আর ওর জন্য করেছিলাম নিমকি একটু, সেই নিমকিটা বসে ওকে দিলাম, খেলো। এইটা হচ্ছে কিন্তু আমাদের টি টাইম। আমার হাজব্যান্ড ছাড়া কিন্তু আমাকে চা খেতে একদমই ভালো লাগে না। সারাদিনের গল্প এই সময়টাতে হয় কিন্তু আমাদের। সারাদিন আমি কি করলাম, ও কি করলো, রোজের সব গল্প সল্প এইসবই কিন্তু আমরা এই সময়টাতে বসে করি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগ।